নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, নতুন ভিডিও মানে নতুন টপিকস, আর নতুন টপিকস মানে বেরা হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে বাংলাতে পেয়ে যাচ্ছেন ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা। তাই আজকের যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি নতুন টপিকস, তাই বলবো ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন, যে রোগটির কথা আলোচনা করব বা যে ঔষধটির কথা আলোচনা করব সেটি সবারই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলবো ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। তো চলুন ফ্রেন্ডস, সাধারণত যে সমস্ত রোগীদের ক্ষেত্রে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় তার ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকরী। তো সাধারণত লক্ষণগুলি হচ্ছে সব ধরনের শিরার স্ফীতি বা অধিক রাত্রি জাগরণ, ছাত্রছাত্রীদের রাত জাগিয়া পড়াশোনার ফলে চক্ষুতে কালো দাগ বা কিংবা বিভিন্ন রকম সমস্যা হেতু যদি পাইলসের শিরান্যাস ঘটে, সেখানে অধিক রক্তক্ষরণ, এই সমস্ত কারণে যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে হেমা মালিশ, হেমা মেলিস MELIS মেলিস ঔষধটি একটি ভালো কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ। এর মাদার 10 থেকে 15 ফোঁটা করে দিনে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন সেবন করিতে হইবে। যদি রোগ অনেক ক্রনিক বা পুরানো হয় সেক্ষেত্রে আরও বেশি দিন চালিয়ে যেতে হবে। এবং যদি হয় হেমামেলিসের, সেক্ষেত্রে আপনাকে 2 ফোঁটা করে দিনে 4 বার 2 ঘন্টা অন্তর জল সহকারে সেবন করিতে হইবে 10 থেকে 15 দিন। এবং যদি দেখেন কোনো রোগীদের ক্ষেত্রে চক্ষুতে কালো দাগ অম্বল হেতু, সেক্ষেত্রে নাক্স ভূমিকা ঔষধটিও ভালো কার্যকরী। কিংবা আঘাত লাগার ফলে যদি কোনো শিরার স্ফীতি ঘটে বা শিরা ব্লকেজ হয় কিংবা যন্ত্রণা করতে থাকে, রোগী কষ্ট পায়, সেক্ষেত্রে হেমামেলিস ঔষধটি উপকারী। তাই বলবো এই ছোট ছোট ভিডিওগুলি সাধারণত আমাদের কারো না কারো প্রয়োজনে আসবে। তাই আমি প্র্যাকটিসিং ডাক্তার লালটু তো আজকের এই ভিডিওটি তুলে ধরলাম। তো এবং বলবো সেলফ মেডিকেশান করার কোনো প্রয়োজন নেই। তো বলবো যদি কোনো সমস্যা হয় কনসালটেন্ট হোমিওপ্যাথি সার্জেনদের সঙ্গে আলোচনা করিয়ে নিতে পারবেন। তা বলবো রোগ যেহেতু গুরুগম্ভীর বা কঠিন বা সমস্যাদায়ক, তাই বলবো এই ঔষধগুলি সাধারণত সবারই প্রয়োজনে আসে। তো এরকম প্রতিদিন নিত্য নতুন হোমিওপ্যাথি সংক্রান্ত ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে থাকুন। থ্যাংক ইউ, গুড বাই, নমস্কার।